আসসালামু আলাইকুম দর্শক সম্ভবত ভারত সরকার এবং বাংলাদেশের জামায়াতে ইসলামীর মধ্যে যে একটা তিক্ত সম্পর্ক, এই সম্পর্কের বরফ সম্ভবত গলতে শুরু করেছে। এটার একটা ইতিবাচক ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই আলোচনায় আসব, তার আগে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 2021 সাল, যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা এবং ন্যাটো সেনা তারা প্রত্যাহার করে চলে যাচ্ছে। এই সময়টা ভারত সরকার এবং ভারতের গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে পদক্ষেপ, অর্থাৎ ন্যাটো সেনাদেরকে প্রত্যাহার করার যে বিষয়টা, এটার কিন্তু তীব্র সমালোচনা করেছিল এবং ভারত সরকার বলেছিল এবং ভারত সরকারের আশঙ্কা ছিল যে যদি ন্যাটো সেনারা আফগানিস্তান ত্যাগ করে তাহলে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হবে। দর্শক, আপনারা জানেন যখন ন্যাটো সেনা আফগানিস্তানে অবস্থান করছিল তখন কিন্তু আফগানিস্তানের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন ঘানি, আশরাফ ঘানি। তো এই আশরাফ ঘানি সরকারের পতন হতে পারে এবং তালেবানরা আফগানিস্তানে শাসনভার গ্রহণ করতে পারে এবং এটা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এটা ভারত সরকারের যেমন আশঙ্কা ছিল এবং ভারতের যাদেরকে গদি মিডিয়া বলা হয় এরাও কিন্তু ব্যাপকভাবে একেবারে মশলা মাখিয়ে এই খবরগুলোকে কিন্তু তারা প্রচার করত। কিন্তু যখন ন্যাটো সদস্যরা 2021 সালের আগস্টে আফগানিস্তান ত্যাগ করে, দ্রুত সময়ের মধ্যেই, মানে ন্যাটো সৈন্যরা ত্যাগ করার আগেই প্রায় আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হয় এবং ঘানি সরকারের চূড়ান্ত পতন ঘটে। এই বিষয়টা ভারতের জন্য উদ্বেগের কারণ এই জন্যই ছিল যে এটা আসলে যখন ট্রাম্প প্রশাসন, আগের ধাপে যখন ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন, তখন কাতারের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসন এবং তালেবানদের মধ্যে একটা মধ্যস্থতা হয়েছিল এবং এই মধ্যস্থতার চুক্তি অনুযায়ী ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করে। তো এই ব্যাপারটাতে ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভীষণ রকম ক্ষেপে গিয়েছিল। কারণ হচ্ছে ভারতের আশঙ্কা ছিল যে আফগানিস্তানে যদি তালেবান সরকার প্রতিষ্ঠিত হয় এবং যেহেতু তারা মৌলবাদী একটি সরকার, যারা কট্টর মৌলবাদী, এবং দর্শক আপনারা জানেন যে পৃথিবীতে কট্টর মৌলবাদী সরকারকে পরিচিতির জন্য তালেবান শব্দটা কিন্তু এখন যত্রতত্র ব্যবহার হয়, যে তালেবান সরকার প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ তালেবান সরকারকে একটা কট্টরপন্থী মৌলবাদী সরকার হিসেবে কিন্তু এখন চিহ্নিত করা হয়। তো যাই হোক, ভারতের আশঙ্কা ছিল যে এই তালেবানরা কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতে একটা অস্থিরতা তৈরি করতে পারে এবং ভারতের নিরাপত্তার জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জন্য কিন্তু ভারতের এই বিরোধিতার একটা বিষয় ছিল এবং ভারত সেটা সর্বোচ্চ দিয়ে এই বিরোধিতা করেছিল। কিন্তু আসল ঘটনাটা ঘটল যখন তালেবান আফগানিস্তানে প্রতিষ্ঠিত হলো, তালেবান সরকার প্রতিষ্ঠিত হলো, তখন কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে এই যে দীর্ঘ 4-5 বছরের যে তালেবান সরকার আফগানিস্তানে আছে, তারা ভারত সরকারের কোনো নীতির বিরুদ্ধে, বিশেষ করে ভারতে বিভিন্ন সময়ে যখন সংখ্যালঘু মুসলিমদের উপর বিভিন্নভাবে বৈষম্য করা হচ্ছিল, এই বৈষম্যগুলো নিয়ে টু শব্দ কিন্তু এই তালেবান সরকার করেনি, যে আশঙ্কাটা ভারত সরকার করেছিল। এমনকি পাকিস্তানের সঙ্গে তালেবানদের একটা বিশাল ঘনিষ্ঠতা তৈরি হবে এবং পাকিস্তান আফগানিস্তান মিলে ভারতের উপর আক্রমণ করবে, ভারতের জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। এই ধরনের ঘটনার কিন্তু কোনো নজির এখনও পর্যন্ত তৈরি হয়নি, বরং পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কের কিন্তু অবনতি ঘটেছে এবং তালেবানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে রাশিয়ার, চীনের, এমনকি ভারতেরও, কিন্তু পাকিস্তানের সঙ্গে ঘটেনি। এবং পাকিস্তান কয়েকবার তার বিমান বাহিনী দিয়ে আফগানিস্তানে আক্রমণ করেছিল। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে এবং দুটো দেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে। সম্পর্কটা খুব খারাপ না হলেও খুব ভালো
এবং সেটা ভারতের জন্য খুব হুমকি স্বরূপ, ব্যাপারটা এরকম না। তো দর্শক, বিষয় হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি তিনি 9ই অক্টোবর সম্ভবত ভারত সফরে আসছেন। তো এই যে ভারত সফরে তার আসা, এর মধ্য দিয়ে এটা প্রমাণ হয় যে ভারত সরকারের সঙ্গে আফগানিস্তান তালেবান সরকারের একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে। যে সরকারটাকে ভারত একটা সময় কট্টর মৌলবাদী, হিন্দু বিদ্বেষী এবং শরিয়ে আইন প্রতিষ্ঠাকারী সরকার হিসেবে চিহ্নিত করত, যেখানে নারী শিক্ষার কোনো অধিকার নাই এই বলে প্রচার চালাতো, সেই ভারত সরকার কিন্তু আফগানিস্তানের তালেবানদের সঙ্গে একটা সুসম্পর্ক করার কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে। দর্শক, এখানে আফগানিস্তানেরও স্বার্থ আছে। আপনারা জানেন যে আফগানিস্তানের বাগরাম বিমানবন্দরকে কেন্দ্র করে তালেবান সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা উত্তেজনা চলছে এবং বিভিন্ন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতেরও সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তো যখন বাগরাম বিমানবন্দরকে জোর করে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে চাইছে, তখন কিছুটা হলেও চীন কিন্তু এই তালেবান সরকারকে কিছুটা সাপোর্ট দিচ্ছে। এক্ষেত্রে তালেবান সরকার ভারতের কাছ থেকে এই নৈতিক সাহায্যটা যদি পায়, সেক্ষেত্রে তালেবান সরকারের যে অবস্থান, তারা বলেছে যে বাগরাম ঘাঁটির কোনোভাবেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না। এই বিষয়টা কিন্তু তাদের জন্য শক্তিশালী হবে এবং ভারতের স্বার্থ হচ্ছে ভারত চীনের থেকে কিছুটা আফগানিস্তানকে দূরে রাখার চেষ্টা করবে। কারণ আপনারা জানেন আফগানিস্তানের সঙ্গে বর্তমান তালেবান সরকারের সঙ্গে চীনের ঘনিষ্ঠতাও কিন্তু খুবই দিনকে দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে ভারত সরকার পূর্বের যে অবস্থান সেটার থেকে সরে এসে এবং বাস্তবতাকে মেনে নিয়ে আফগানিস্তানের তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরি করার মধ্য দিয়ে চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতা কিন্তু কমানোর চেষ্টা করছে এবং সুযোগ দিচ্ছে তালেবান যাতে ভারতের সঙ্গেও সম্পর্ক তৈরি করে এবং বেশি চীনপন্থী যাতে না হয়। তো দর্শক, এটা গেল আফগানিস্তানের কথা। এবং বাংলাদেশে যে পরিস্থিতিতে চলছে এবং বাংলাদেশে দিনের পর দিন যেভাবে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, অপরদিকে পরিসংখ্যান বলছে যে জামায়াতে ইসলামীর যে জনপ্রিয়তা সেটা কিন্তু বাড়ছে এবং এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তাদের ভূমিধস জয়। এবং কয়েকটি সমীক্ষাতে দেখা যাচ্ছে যেখানে পূর্বে জামাতের সমর্থক ছিল মোটামুটি 7%, এখন কিন্তু সেটা 30-এর উপরে চলে গেছে এবং আগামীতে ভোট আসার আগে আগে এটা আসলে কোথায় চলে যাবে এটা বলা মুশকিল। এবং অনেকেই মনে করছে যে এই জামায়াতে ইসলামী যদি ছোট ছোট যে ইসলামী দলগুলো আছে তাদের সঙ্গে যদি জোট করে এবং যদি নির্বাচন করে জোট করে, সেক্ষেত্রে কিন্তু এই জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে এই যে তালেবানের সঙ্গে ভারতের যে সম্পর্কটা একটা সময় মনে হয়েছিল যে কখনোই তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক হতে পারে না, এখন আপনারা জানেন যে ভারত বাংলাদেশের জামায়াতে ইসলামীর কট্টর বিরোধী। সেক্ষেত্রে জামায়াতে ইসলামী যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে হতে পারে যে তালেবানের সঙ্গে যেভাবে ভারতের সম্পর্ক তৈরি হচ্ছে, আগামীতে বাস্তবতা মেনে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীরও কিন্তু একটা সম্পর্ক হতে পারে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।